দুটি নয়, প্রথম ধাপেই দেশের ১৩টি উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। যে কার্ডের মাধ্যমে নগদ ২,০০০ টাকা বা তারও বেশি অর্থ সহায়তা পাবেন সুবিধাভোগীরা। আগামী ১০ মার্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে লক্ষ্যেই জোরে সোরে চলছে সব প্রস্তুতি। তবে প্রথমেই কোন কোন উপজেলায় শুরু হতে যাচ্ছে এর কার্যক্রম জানাচ্ছেন এসআই রাজ। দেশের হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে কাঠামোগত সামাজিক সুরক্ষার আওতায় আনতে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। আগামী ১০ মার্চ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ ফেব্রুয়ারি ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, প্রাথমিকভাবে দুটি উপজেলায় পাইলটিংয়ের প্রকল্প থাকলেও তা সম্প্রসারণ করে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে কাঠামোগতভাবে সহায়তা দেওয়া হবে। এই লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিসভা কমিটি গঠন করে। জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে উপকারভোগী বা সুবিধাভোগী নির্বাচন করা হলেও আর্থিক তথ্য না থাকায় নির্বাচিত ওয়ার্ডে সরেজমিনে যাচাই বাছাই করে সুবিধাভোগী চূড়ান্ত করা হবে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত ও উচ্চবিত্ত এই ৪টি শ্রেণীতে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা জানান, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় ৫০% টার্গেটিং ত্রুটি থাকায় অর্থের অপচয় হচ্ছে। ফ্যামিলি কার্ড চালু হলে একাধিক সুবিধা একীভূত করে এই ত্রুটি কমানো সম্ভব হবে। এছাড়া অর্থ বিভাগের সচিব বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচি, টিসিবি কার্ড এবং ভ্যালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি একত্রিত করা যেতে পারে। উপকারভোগী নির্বাচনে এনআইডি নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর বাধ্যতামূলক হবে। এছাড়া দ্বৈত সুবিধা রোধে অন্যান্য সামাজিক নিরাপত্তা সিস্টেমের সঙ্গে আন্তঃসংযোগ থাকবে। সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন জানান, প্রতিটি ফ্যামিলি কার্ডে ৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। বড় পরিবারের ক্ষেত্রে প্রতি ৫ জনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, তবে পরিবারের অন্যান্য সদস্য ভাতা পেতে পারবেন। প্রাথমিকভাবে রাজধানীর বনানী সংলগ্ন কড়াইল বস্তি, রাজবাড়ী জেলার পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, পার্বত্য জেলা বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জ জেলার দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, উত্তরের ঠাকুরগাঁও ও ঢাকার নবাবগঞ্জে বিতরণ করা হবে বহুল আলোচিত এই ফ্যামিলি কার্ড। মূলত পরিবারের নারী প্রধানদের নামে ইস্যু করা হবে ফ্যামিলি কার্ড। সুবিধাভোগী পরিবারগুলো তাদের অনুদানের অর্থ সরাসরি ব্যাংক অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।